এখানে লক্ষ্য করো তোমরা, আমরা এর আগে 23 নম্বর অঙ্ক করাইছি শিক্ষার্থীরা 9.2 এর, এবার 24 নম্বর অঙ্কটা দেখো। ওই একই সমাধান করো। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা কি? cos থিটা প্রতীকটি থিটা কোণের cos এর অনুপাতকে বোঝানো হয়েছে। cos আর থিটা কিন্তু গুণফল নয়। থিটা বাদে cos এর কোনো অর্থ বহন করে না। আবার বলতেছি যে cos থিটা প্রতীকটি থিটা কোণের cos এর অনুপাত বোঝানো হয়েছে। cos আর থিটা কিন্তু গুণফল নয়। থিটা বাদে cos এর কোনো অর্থ বহন করে না। তাহলে দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট মান নিয়ে আসতে হবে আমাদের। তাহলে আমাদের থিটার মান আমরা এখানে লিখি যে থিটার মান বাইর করব আমরা। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এখানে cos থিটা আছে, এখানে cos স্কয়ার আছে, এখানে সাইন স্কয়ারকে ভেঙে দাও, বা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। 2 এই পারে নিয়ে আসো, মাইনাস 2 মাইনাস 5 cos থিটা এই পারে নিয়ে আসো, তাহলে 5 cos থিটা সব এই পারে নিয়ে আসলে এই পারে কিছু নাই মানে সমান 0 থাকে। বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা সমান 0। বা cos স্কয়ার থিটা একটা cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 থেকে মাইনাস 1 মাইনাস 2 আর মাইনাস 1 মাইনাস 3 সমান 0। তাহলে মিডিল টার্মের নিয়ম কি? এই 3 এর সাথে 2 গুণ করব, সেই গুণফলকে এমনভাবে ভাঙবো সেই ভাঙানোর সংখ্যার যোগ বা বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যা 5 হয়। তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 6। তো 6 1 কে 6, 6 থেকে 1 গেলে 5 হয়। বা 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, 6 1 কে 6 মাইনাস cos থিটা মাইনাস 3 সমান 0। তাহলে এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে কি কমন যায়? 2 cos থিটা কমন নিলে cos থিটা প্লাস 3 মাইনাস এখান থেকে কি কমন যাবে? 1 কমন যাবে, cos থিটা প্লাস 3 সমান 0। বা cos থিটা প্লাস 3 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন দুইটি সংখ্যার, এটা একটা পার্ট এটা একটা পার্ট, দুইটি পার্টের গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদাভাবেও 0 হবে। তাহলে এটা সমান 0 হয় cos থিটা প্লাস 3 সমান 0। বা cos থিটা is equal to is not বা does not মাইনাস 3। কেন মাইনাস 3 হবে? গ্রহণযোগ্য নয়, কারণ cos এর মান -1। কারণ লিখি, কারণ -1 is less than equal cos theta is less than equal 1। cos এর মান -1 এর সাথে বড় বা সমান, 1 এর চাইতে ছোট বা সমান। -3 -1 এর চাইতে অনেক ছোট। অথবা 2 cos theta -1 সমান 0, বা 2 cos theta সমান 1, বা cos theta সমান হাফ। এই পরের লাইন দেখো, cos theta সমান cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, cos বাদ দিলে কি হবে? থিটা সমান 60 ডিগ্রি। নির্ণয়ের সমাধান করতে বলছে আমাদের। থিটা সূক্ষ্মকোণ বলছে, থিটার মান 60 ডিগ্রি, সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট। তাহলে নির্ণয়ের সমাধান
থিটা সমান 60 ডিগ্রি। আবারও বলতেছি, দেখো যে সমাধান করতে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। সমাধান থিটার মান নিয়ে আসতে হবে। থিটার জায়গায় এ থাকতে পারে, বি থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, গামা থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেটার মান নিয়ে আসবো। cos স্কয়ার থিটা রেখে দিছি, এই মাইনাস sin স্কয়ারের মান 1 - cos স্কয়ার থিটা 2, এই পারে নিয়ে আসলে -2 -5 cos থিটা, এই পারে নিয়ে আসলে +5 cos থিটা সমান 0। cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ব্র্যাকেট তুলে দাও, -1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা -2 +5 cos থিটা। একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা, দুটা cos স্কয়ার থিটা আর 5 cos থিটা আর -2 আর -1 -3 আর সমান 0। তাহলে মিডিল টার্মের নিয়ম কি? 3 আর 2 গুণ করতে হবে, সেই গুণফলকে এমনভাবে ভাঙবো সেই ভাঙানো সংখ্যার যোগ বা বিয়োগ করলে 5 হবে। 3 দগুণে 6, 6 একে 6, 6 থেকে 1 গেলে 5 হয়, 6টা থেকে একটা বিয়োগ করলে 5 হবে। 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা বিয়োগ cos থিটা, 6টা থেকে একটা গেলে 5টা হয়, -3। এই দুইটা থেকে 2 cos থিটা কমন নিলাম। কমন মানে কি? সাধারণ, দুইটার মধ্যে আছে। 2 cos থিটা কমন নিলে একটা cos থিটা থাকে +3 মাইনাস, এখানে কিছুই কমন যায় না, 1 কমন যায়, দুটার মধ্যে 1 আছে, 1 কমন নিলে cos থিটা +3 মাইনাস নেওয়ার জন্য মাইনাস আছে, প্লাস হয়ে গেছে 0। এই পার্টেও cos +3, এই পার্টেও cos +3, cos +3 নিয়ে নিলাম, থাকে 2 cos থিটা -1 সমান 0। এখন দুইটি পার্টের গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবেও শূন্য হবে বা 0 হবে, এটার মান 0। +3 এই পারে নিয়ে গেলে কি হবে? -3 গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ হচ্ছে cos থিটা -1 ইজ লেস দেন ইকুয়াল cos থিটা ইজ লেস দেন ইকুয়াল 1, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। অথবা এটা সমান 0, 2 cos থিটা -1 সমান 0। 2 cos থিটা -1 ওই পারে নিয়ে গেলে শুধু 1, cos থিটা সমান 1, 2 ভাগ হয়ে গেল, cos হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি cos বাদ দিলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে নির্ণয়ের সমাধান থিটার মান 60 ডিগ্রি। আমরা এই শর্ত পূরণ করছি কারণ থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি অঙ্ক ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানাও, আর যদি ভালো কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের পেজটিকে ফলো দাও, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।